আর দেখতেই পাচ্ছ আমাকে আমার এখানে তো এই যে আমার এগুলো খুব ভালো লাগে তো বাট এখন আরো ভালো মতো ফেস রিভিল করে দেবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তো অনেকদিন পরে এসে ব্লগ করছি, লিটারালি 1 মাস পরে ব্লগ করছি। তো ব্লগিং করতে একটু আজব টাইপের লাগছে, কারণ অনেক দিন ব্লগ করা হয়নি, কারণ একদম সময় হয় না ব্লগ করার, তাই জন্য ব্লগ আর করা হয় না। ভাবি যে শর্টসটাও অন্তত দেবো, সেটারও সময় হয় না। লাইফ এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন পুরো বিজি, এখন সব কিছুতে বিজি আছি, মানে বেবিকে সামলাতে বিজি আছি, তাই জন্য ব্লগ করা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে একটু ব্লগ করি, অনেকদিন পরে ব্লগ করছি। আর কালকে বেবির হচ্ছে, কালকে হচ্ছে 13 জুলাই, কালকে হচ্ছে আমার বেবির 1 মাস হয়ে যাবে। তো কালকে ভাবছি যে তোমাদেরকে আমি ওর ফেস রিভিলও করে দেবো। তো এখন আমি হচ্ছে, কারণ তোমরা দেখতে চাইছো বেবিকে, অবশ্যই তোমরা তো এত ভালোবাসা দিচ্ছ, তো অবশ্যই তোমাদেরকে তো দেখাবো, কিন্তু ভেবেছিলাম অনেকদিন পরে দেখাবো, কিন্তু তোমরা এতবার বলছো যে দেখাও, তো আমি হচ্ছে দেখিয়ে দিবো ওকে। আর যখন চা করলাম, তোর একটা দেরি হয়ে গেছে, কারণ রাত্রিবেলা ঘুমাতে তো দেয় না তো তাড়াতাড়ি আমার ছেলে, তাই জন্য এখন সব কিছু এখন লেটেই চলছে। এবং চাটা করলাম, লাল চা খাবো। আর ওখানে সে হচ্ছে ঘুমাচ্ছে, সকালবেলা করে ঘুমায়, সকালবেলা করে চোখ মানে খুলতে পারে না, ঠিক আছে। আর হচ্ছে রাত্রিবেলা করে চোখ টক টক করে তাকা থাকে, এভাবে থাকে। চলো চাটা খেয়ে নিই। যেটা হচ্ছে তোমাদেরকে দেখে মিস্টার হাজব্যান্ড, বাবা তো ঘাড় ঘুরাই দিচ্ছে গো, ঘাড় একেবারে এরকম ঘাড় ঘুরাই দিচ্ছে মিস্টার হাজব্যান্ড। ওরে বাবা, মোটু বলো, হাই বলে দাও, হাই গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বর খাচ্ছে এই লাল চাটা, যেটার মধ্যে চিনিও নেই, আমারও আছে এখানে চিনি ছাড়া লাল চা খেতে হবে। তো আমি হচ্ছে এখানে রেডি, রেডি, কারণ আমার বেবি যাওয়ার আছে ডাক্তারের কাছে। আমার ডাক্তার না, আমার বেবি ডাক্তারের কাছে, পিডিয়াট্রিশিয়ান বলে যাদের। কারণ বাড়ি যাচ্ছি, তো ভাবলাম যে একটু চেক আপ করে নিই একেবারে, আজকে যাচ্ছি না, 2 দিন পরে যাচ্ছি, তো চেক আপটা একদম করিয়ে নিই, কারণ ওই ডক্টরটাই তো আমার মানে বেবি একদম প্রথম থেকে দেখেছে। তো যদি সব কিছু চেক আপটা করে নিই, সব কিছু ঠিক আছে কিনা, তো ভাবলাম যদি চেক আপটা করিয়ে নিই ডক্টরের কাছে, তাহলে ভালোই হবে। তো আমি রেডি হয়ে গেছি, মানে ভাতটা খাবো, খেয়ে দেয় রেডি হবো। আর মা ওখানে উপরে বেবিকে সব গায়ের মধ্যে হচ্ছে ইয়ে মাখিয়ে দিল, লোশন সব মাখিয়ে দিয়েছে। আমি ভিডিও করতে পারি, মানে উপরে এখন আমি যাচ্ছি না। তো 1 মাস হলে আমি তারপর থেকে উপরে যাবো। এগুলো আছে, আমি পরকে হয়তো ভিডিও করতে হলে করতেও না, হয়তো লোশন মাখানো, তো ওগুলো পরে তো দেখাতেই থাকবো তোমাকে। ঠাম্মি হচ্ছে সব হচ্ছে দিয়ে দেয় লোশন তেল মাখিয়ে দেয়। আর দেখতেই পাচ্ছ আমাকে, আমার এখানে পেটটা এখনো অবধি মানে 3-4 মাস যখন আমি প্রেগনেন্ট ছিলাম, পেটটা এমনই ফোলা ছিল। ফোলা তো কমে না, তো তাড়াতাড়ি এক্সারসাইজ করতে হবে। তো আমার 3-4 মাস হোক, তারপরে করতে পারবো। এখন অবধি মানে সেলাইটা এখন অবধি কাঁচা আছে, তখন করতে পারবো না। তো ডক্টর বলেছে যে 3 মাস পর থেকে তুমি স্টার্ট করতে পারবে তোমার ব্যায়াম ট্যায়াম, যেগুলো আমি যোগা করি সেগুলো করবো। এই দেখো কি বৃষ্টি নেমেছে, পুরো একদম ঝুরঝুরে বৃষ্টি, বা কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কত একদম বৃষ্টি নেমে গেছে। আওয়াজগুলো শুনতে সেই লাগে বৃষ্টির। বৃষ্টি তো নেমেছে, এখন যাবো কি করে। আর আমি গেঞ্জিটা বলছিলাম, বড় আমাকে বকা দিয়ে গেঞ্জিটা ছাড়ালো যে তুমি কেন ওরকম টাইপের একটা গেঞ্জি পরেছো। সত্যি কথা বলতে আমি আমাদের লাইফে সময় নেই, যেটা হাতের সামনে পাচ্ছি পরে নিচ্ছি। আর আমি তখন নতুন একটা টেন্ট অর্ডার করেছিলাম, টেন্টটা অ্যাকচুয়ালি বর দিয়েছে আমাকে, এটা বেনিফিটেড টেন্ট, যেটা করলাম ফোনের মধ্যে। নিচের দিকটা বেশ লাল আছে, উপর দিকটা লাল হচ্ছে না কেন, এটা চিকেও দেওয়া যায়। তো চলো যাই, খেতেও মনে পাবো না, কারণ দেরি হয়ে আছে, পরে এসে খাবো আমি। বারিশ হো রাহা হ্যায়, এই যে আমার গাছ, আসলে আমি জলও দিতে পারি না। বেবির বাবা বেবির জন্য দাঁড়িয়ে আছে, ওইদিকে বৃষ্টি হচ্ছে, তো কি করে যাবো আমরা। এ দেখো ছেলেটার জেদ, দেখো বাবারে বাবা, জেদ আর জেদ। তো বলছিলাম যে সব ঠিকই আছে, ডাক্তার পুজোটা বললো। তো চেক আপ করানোর ছিল, করে নিয়েছি। আর হচ্ছে ওর জন্ডিসও হয়েছিল, তো এখন অবধি না মুখের মধ্যে ওর ইয়েলোইশ ভাবটা একটু আছে। ওকে হচ্ছে জন্ডিস হয়েছিল, তো বলিনি জন্ডিস হয়েছিল, আর ওকে ওখানটার মধ্যে রেখেছিল যেখানে নার্সিং হোমে রাখে, হচ্ছে কি বলে ওটাকে, ফটোথেরাপি, ওখানটা রেখেছিলো 1 দিনের জন্য। বাস মাইল্ড ছিল, তাই জন্যই খালি অল্প একটু ছিল, তাই জন্য খালি বলেছিল 1 রাত্রি রাখলেই হবে,
তাই জন্য। আর হচ্ছে বাবা হচ্ছে গেছিলো বাংলাদেশ, তাই জন্য এখন বেবির জন্য ওরা শপিং করে এনেছে, তোমাদেরকে দেখাই। আর আমিও দেখি যে বাবা কি কি এনেছে নাতির জন্য। অনেক ড্রেস এনেছে, দেখো 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 দেখো, আমি খুলে খুলে দেখবো। আগে মালাও এনেছে, সোনার মালাও এনেছে, ভাবো বাবা দেখো কত কত ড্রেস এনেছে। এখানে ড্রেস, এখানে ড্রেস, এখানে ড্রেস, আর এখানে আছে বাবা মালা এনেছে। ড্রেসের কত পাতলা, আরাম পাবে পরে, ভালো লাগছে, সুন্দর লাগছে। আবার ছোট একটা প্যান্টও আছে। হ্যাঁ কি সফট গো, মোটা সুন্দর সুন্দর জামা আছে। বাবা চয়েস করেছে এগুলো, দেখুন জনসন কোম্পানি চায়না থেকে। হ্যাঁ সুন্দর জামাগুলো গো, এক্সপোর্ট হয় তো বাংলাদেশে চায়না। কিউটি, আমার বেবিটাকে কি কিউট লাগবে দেখতে। এটা একটা আছে, এটা একটা অ্যানিমাল প্রিন্ট টাইপস। এই সার ড্রেস দেখো, আমাদের ড্রেসই কিনতে হয় না, সুন্দর সুন্দর। কে চয়েস করেছে? বাবা চয়েস করেছে, বাবা তো চয়েস সেই। তো আজকে হচ্ছে 13 জুলাই, এখন রাত্রি 12টা বাজে। আমার কাছে আজকে বার্থডে, সবাই উইশ করে দেওয়া হয় হ্যাপি বার্থডে। যতক্ষণ পোস্ট করবো ততক্ষণ আমার বার্থডে চলে যাবে। তো আমার বর এখানটা দেখো সাজিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে বলে। এবার আমার ফার্স্ট টাইম লাইফে আমার বার্থডের জন্য কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো কিছু যেন ভুলে যাচ্ছি যে আমার বার্থডে। আর আমার বর এখানটা, বর আমাদের অর্ডার করেছে হচ্ছে রেড ভেলভেট কেক। তো ওটাকে কাটবো, কেটে ঘুমাবো। আমার ব্যাটা ঘুমাচ্ছে, সে এখন ঘুমাচ্ছে, একটু করে উঠে যাবে, সারা রাত জাগবে, আমাকে জাগাবে, আমাকে আমার বরকে জাগাবে। তো কেক কাটি, চলো কেক কেটে নিই, তোমরা থাকো আমার সাথে। আর আসবে হয়তো দাদা আসবে। তো এই যে আমার রেড ভেলভেট খুব ভালো লাগে, তো বর সবসময় আমার জন্য রেড ভেলভেটই অর্ডার করে। আমি কেক, এই যে একজন চলে এসছে। তুই কাটবি কেক না আমি কাটবো? না, ছোটুরই বার্থডে, হ্যাপি বার্থডে ছোটু। কাট কাট, এইটা ধরাতে হবে তো, ধরানোর জিনিস নাই আওয়াজ চাইবি না। Happy birthday to you, happy birthday to dear Bobby. It's on camera. Yay! Happy birthday. হ্যাঁ উঠেই যাচ্ছে। The next morning. মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 13 জুলাই, আজকে হচ্ছে আমার বার্থডে। আর আমার বেবির আজকে 1 মাস হলো। ভাবো 1 মাস দেখতে দেখতে চলে গেল। বাট এই 1 মাসের ফেসটা না খুবই কঠিন ছিল, খুবই কঠিন। কারণ যারা নিউ মম তারা জানবে। তো 1 মাস হয়ে গেল, আস্তে আস্তে আমার বেবিটা বড়ও হয়ে যাবে। ভাবো একটু বেবি এখন আস্তে আস্তে বড় হচ্ছে লাগছে। আর আজকে আমার বার্থডে, তাই জন্য মা করেছে আজকে লুচি, পায়েস, ডাল, সেটাই হবে ব্রেকফাস্ট আজকে। তো যেটাই হবে দেখাবো। আজকে আমার কিছু কোনো প্ল্যান নেই এবার বার্থডেতে, কারণ অবভিয়াসলি বেবিকে ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না। রেস্টুরেন্ট যাওয়াই যেত, কিন্তু এবার কোথাও যাবো না, বাইরে থাকবো। আর এখন আমার বার্থডে বলে কোনো এক্সাইটমেন্ট নেই। যে আমার বর, আজকে আমার বর আমাকে গিফট দেবে ডায়মন্ড রিং। बात तो सही है दौड़ना तो पड़ता है। কি দিবা গো? এমনি প্লাস্টিকের রিং দিয়ে দিও, গাছের পাতা দিয়ে দিবে রিং। চলো খেয়ে নি, আমাকে উইশ করো, সবাইকে বলো গুড মর্নিং, বলো সবাইকে, বলো গুড মর্নিং। আর এই যে হচ্ছে আমার হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এখন হয়েছে দুপুর, আর আমার বেবি চলে গেছে হচ্ছে উপরে। মা হচ্ছে তেল পুরো মাখাচ্ছে। আমি যে ভিডিওটা করলে ভালো হতো, মোরকেও বলি, মানে আমার বরকেও বলিনি ভিডিও করতে, তোমাদেরকে দেখাতে পারতাম। ঠিক আছে দেখাবো আবার, তো চলে যাবো যাবার বাড়িতে, ভিডিওটা দেখালে ভালো হতো। আর মা আমাকে দেখো কতগুলো টাকা দিয়েছে, কারণ আজকে আমার বার্থডে। আর হচ্ছে ঠিক আছে, অনেকগুলো টাকা দিয়ে দিয়েছে, যেটা ইচ্ছা কিনবো। আর হচ্ছে আজকে হচ্ছে প্ল্যান আছে যাবো একটু গিনিতে, কারণ একটা হচ্ছে মান্থলি করা ছিল, সেটা হচ্ছে ম্যাচিওর হবে। কারণ আগের বার্থডেতে মা করে দিয়েছিল একটা ওই, তো ওটাই ম্যাচিওর হয়েছে। তো ওটাই যাবো এখন, খেয়ে দিয়ে বয়সে তো চলে যাবো। ওপরে থাকবে, আমি দুধ দিয়ে যাবো, এটা খেয়ে নিবে।
আসলে আজকে হচ্ছে আমার বেবি হচ্ছে, আমার ছেলে হচ্ছে ইয়ে সেজেছে, মেয়ে সেজেছে, মা মেয়ে সাজিয়ে দিয়েছে, একটা মেয়ে পিঙ্ক কালারের ড্রেস পরে দিয়েছে, কি কিউটি লাগছে দেখতে, তোমাদেরকে দেখাবো। বেরিয়ে গেছি হোয়াইট হোয়াইট, বৃষ্টি আসো করে কাজে এসে বৃষ্টি আসো বুঝতে পারবে করছে বা চলো না টাটা বাড়িতে কাজে করে যাবো। আচ্ছা তারপরে চলে গেছিলাম ওখানটায় গিনি এম্পোরিয়াম, যেটা তোমাদেরকে বলেছিলাম, বাট ওখানে অ্যাজ ইউজুয়াল ভিডিও করতে দেয় না, বাট তাও আমি একটু যতটুকু পারি আমি ভিডিও করিনি। তো ওখানটায় বেসিক্যালি রিংস দেখছিলাম, তো এখানে সব ডায়মন্ডের মধ্যে দেখা হচ্ছিলো রিংসগুলো। তো বেসিক্যালি বুঝতে পারছিলাম না কী নিবো, তো ভাবলাম যে একটা রিংই নিই, তো রিং নিচ্ছিলাম। তারপরে এখানে একটু বড়ার জন্য দেখলাম একটা প্ল্যাটিনামের মধ্যে ডায়মন্ডের মধ্যে বেশ সুন্দর লাগছিলো দেখতে, আর এখানটায় কিছু কানের দেখছিলাম। আর বেরিয়ে দেখি এত বৃষ্টি, আর আমাদেরকে তাড়াতাড়ি করে বাইরে যাওয়ার মানে বাড়িতে যাওয়ার ছিল। আর এখানে এত বৃষ্টিতে তারপরে আমরা কী করেছি, আমরা দুজন মানে এত ভাবছিলাম যে বেবি কাঁদছে বাড়িতে, আমরা দুজন মিলে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে লিটারালি বাড়ি চলে গেছিলাম। তো নিয়ে নিয়েছি গিনি থেকে দুটো জিনিস, তোমাদেরকে দেখাবো একটু পরে। আর আমি আমার বর লিটারালি ভিজতে ভিজতে এসেছি জানো, আমার ব্যাটার জন্য, যে ওর খিদে পেয়ে গেছে। পিঙ্কি থেকে হিঙ্কি হয়ে গেছে কেন? পিঙ্কি ড্রেস পরেছিল, চলে এসছে এই মা পিঙ্কি ড্রেস পরেছিল জানো আজকে, কিন্তু আবারও আজকে নতুন ড্রেস পরে নিয়েছে ব্লু কালারের, একদম মেয়ে লাগছিল। কি করে ওই তাকিয়েছে? হ্যাঁ খিদা পাইনি আজকে ওলে আমার সোনাটা রে, তোমার জন্য আমরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দুজন আসলাম। চলো খাবা, অনেকক্ষণ খাওনি। এই যে আমার গন্তু লালু, গন্তু লালা চুল, তোমার জন্য আমরা এত তাড়াতাড়ি শোনা ঘুমাচ্ছে পুরো। বাবা ওঠো, খাবা তো, উঠে পড়েছো না, উঠে বলো, উঠে বলো। তো চলে এসেছে মা, ইজ ব্যাক। মা কথা বলছে মার যুবরাজের সাথে, দেখতে পায় না মা, এখন দেখতে পায় না, কিন্তু দেখতে পায় না এখন। তো আজকে যেহেতু আমার বেবির হচ্ছে ডাকনাম হচ্ছে কিট্টু, ঠিক আছে, কিট্টু রেখেছি, যেহেতু আছে কিট্টুর আজকে 1 মান্থ, তাই জন্য আমরা ছোটো একটা কেক এনেছি। কালকে রাতে আমার বার্থডে সেলিব্রেট হয়েছে, তো আজকে ওর 1 মান্থ বার্থডে সেলিব্রেট হবে। আর তোমাদেরকে 1 মান্থ বার্থডেতে আমি হচ্ছে ওকে ওর ফেস রিভিলও করে দেবো। ফেস রিভিল সকাল থেকে করছিলাম, বাট এখন আবার ভালো মতো ফেস রিভিল করে দেবো। তো চলো, আর এই আংটিটা নিয়েছি আজকে, এই যে দেখতে পাচ্ছ, চলো। আর এই হচ্ছে এটা নিয়েছি, কানেরটা নিয়েছি। থ্যাংক ইউ হাজব্যান্ড। চলো, সবাই বসে আছে, কারণ হচ্ছে কেক কাটিং হবে। এখানে বাবাও আছে, ছোট একটা কেক আনা হয়েছে, কেক ছোট্ট একটা কেক, ছোট্ট মানুষের জন্য ছোট্ট একটা কেক। এখানে সবাই আছে। তো এই যে আমার ছোট্ট বেবি, যাকে তোমরা অনেকদিন দেখতে চেয়েছিলে, তো ফাইনালি ভেবেছিলাম যে 1 মাস হলে অন্তত তোমাদেরকে ফেস রিভিল করে দেবো, কারণ তোমরা দেখতে চাচ্ছ আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তো তোমাদেরকে তো দেখাবো, তাই না? তো এই যে আমার ছোট্ট বেবি এখানে, আর হচ্ছে তোমরা অনেক নাম সাজেস্ট করেছিলে, তো থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো ভালো নাম দিয়েছো। তো আমরা একটা নাম ডিসাইড করেছি, সেটা তোমাকে ফাইনালি বলবো অন্য একটা ব্লগের মধ্যে। আর ও কার মতো দেখতে হয়েছে সেটা বলো আমাকে। দেখো এখানে ফটো সেশন হচ্ছে, ওর ফটো সেশন হচ্ছে, আর ও কাঁদে পাগল হয়ে গেছে। আর এখানটা দেখো আমরা ফটো সেশন করছি, আর ও বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ ওর ফটো সেশন একদম ভালো লাগছে না, যে ওর ফটো তুলুক ভিডিও করুক, তাই জন্য পাগলার মতো কাঁদছে, আর তাই জন্য একটু ঘোরাচ্ছিলাম এখানটা। তো দেখে নিলে বেবিকে তোমরা, তো কমেন্ট করো কার মতো হয়েছে দেখতে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো রাত্রের, আর মা এখানটা ওকে নিয়ে ঘুরাচ্ছে, কারণ ওর এখন অবধি ঘুম নেই। এই যে মা নাম রেখেছে হচ্ছে মিস্টার যুবরাজ ঘোষ, সিং না কিন্তু, যুবরাজ ঘোষ, তাই না শোনা? ভাবছে খাচ্ছে। তো গাইস ব্লগটা এন্ড করি, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি করে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই টাটা।